হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই প্রত্যাশায় শুরু করছি। আসলে আমি আজকের ভিডিওটা বানাইতে একটু মন সাড়া দিচ্ছিল না আমার, কিন্তু আমি ভিডিওটা না বানিয়ে আসলে পারলাম না। এই যে চারিদিকে সরকারি কর্মচারীদের বেতন ভাতা নিয়ে একটা তোলপাড় শুরু হচ্ছে চারিদিকেই, খবরের কাগজ দেখলে, ইউটিউব দেখলে, সংবাদ সম্মেলন দেখলে, তারপরে ওই জাতীয় কর্মচারী ঐক্য ফোরামের কিছু ভিডিও আছে, এগুলো দেখলে মানে অতিষ্ঠ হয়ে গেছি। আপনি একটা জিনিস ভাববেন যে আপনি এই বাংলাদেশে বসবাস করতেছেন। এই বাংলাদেশ একটা স্বৈর শাসনের দেশ, বৈষম্যকারী দেশ। এই দেশে আপনি ভালো কিছু জীবনেও কখনো আশা করবেন না, আপনি পারেন না আশা করতে, এটা আপনার অধিকার নেই। কারণ সেই দেশটি আমাদের এখনও গঠন হয়নি। আমরা কিসের রাজনীতি করি? দেশের রাজনীতি করি না তো, দেশের উন্নতির রাজনীতি করি না, পকেট নীতি করি। আমরা রাজনীতি করিয়ে আমরা দেশটাকে যে উপরে নিয়ে যাব সেই রাজনীতি আমরা করি না। আমরা কি করি? আমরা পকেট নীতি করি। এই পকেট নীতির জন্যই আজকে এই দেশটার এই অবস্থা। আমি দীর্ঘদিন ধরে একটা কথা শুনে আসছি যে এই বেতন বাড়বে, বেতন হবে, ঠিক আছে, খুব সুন্দর। একটা মাঝে পড়ে একটা কথা শুনলাম কি, যে 7,800 টাকা সর্বোচ্চ আর হচ্ছে 4,000 টাকা সর্বনিম্ন, তাতে একজন 20তম গ্রেডের কর্মচারীও ঠকবে না। কিন্তু হঠাৎ করে এটা আপনার কালের কণ্ঠ পত্রিকা বলে দিল যে মহার্ঘ ভাতা হচ্ছে না। অর্থ উপদেষ্টা বলল যে কে বলছে, এই ঘোষণা কে দেছে? এটা আমি জানি না। মোখলেসুর রহমান স্যার এটা ঘোষণা দিল, এক প্রকার দিয়েই দিল। তারপরে হট করে আমাদের অর্থ উপদেষ্টা বলল যে কে ঘোষণা দিয়েছে, আমি তো জানি না। কার কাছে শুনলেন এটা আপনারা? মানে সবাই আসলে বিস্মিত। মহার্ঘ ভাতা সেটা হয়েও হইল না। এরপরে যে মহার্ঘ ভাতায় যে নতুন যে বাজেট হলো, এই বাজেটে যে মহার্ঘ ভাতাটা হইল, এই মহার্ঘ ভাতায় কী হলো? আপনার মহার্ঘ ভাতা হইল ঠিকই, কিন্তু আপনার গত স্বৈর শাসক স্বৈরাচারী সরকার, যাকে আমরা আন্দোলন করে বাংলাদেশ থেকে বিতাড়িত করলাম, তো সেই স্বৈর শাসক প্রণোদনা দিল কি 5% প্রণোদনায় 1,000 টাকা আসলো। তো 1,000 টাকা অনেকের আসে না, কিন্তু 1,000 টাকার কম নয়, সবাই পেল। তো এই সরকার তো দেখছি তার থেকেও বড় বৈষম্য করতেছে। তাহলে আপনি বলেন, আপনি কি উপকৃত হইলেন? আপনি মহার্ঘ ভাতা পাইলেন 15%। 15% আপনার কি হলো? যেটা শোনা যাচ্ছে 15%-এ আপনি কি হলো? আপনার একজন 20তম গ্রেডের কর্মচারী পাইলে কত? 1,237 টাকা। 15% করলে 1,237 টাকা সামথিং আর কি আসে। তাতে কি হলো? ওই 5% প্রণোদনা বাদ গেল। 5% প্রণোদনা বাদ যাওয়ার পর আপনার বেতন বৃদ্ধি পেল কত? 237 টাকা। তা 237 টাকায় আমার মনে হয় 1 কেজি পাঙাশ মাছও হয় না। তাহলে আপনি এই দেশে কি আশা করবেন? এই আমলাতান্ত্রিক দেশে আপনি কি আশা করবেন? আশা করার জন্য আপনি যে আশা করবেন সেই অধিকার আপনার নেই। সেই অধিকারটা আপনি আসলে বঞ্চিত হয়েছেন। 237 টাকায় আসলে 1 কেজি পাঙাশ মাছও হয় না। কারণ আপনি এই 237 টাকায় 1 কেজি পাঙাশ মাছ কিনলেন, কেনার পরে কী হবে? আপনার পুরো মাস যাবে। তারপর আপনার রীতিমতো ঠকানো হইলো। ওই সরকার তো আমরা তাও 1,000 টাকা দিছিল, আর এই সরকার মাত্র 237 টাকা দিল। কি আমরা কি আন্দোলন করলাম, কি এই দেশকে স্বৈরাচার মুক্ত করলাম? এটাই কি স্বৈরাচার মুক্ত? এটা যদি স্বৈরাচার মুক্ত হইতো তাহলে আন্দোলনে কেউ যাইতো না। আমরা একটা বৈষম্য বিরোধী দেশ চাই, যে দেশে সবাই শান্তিভাবে মিলেমিশে বসবাস করতে পারবো। আচ্ছা, আপনি একটা জিনিস চিন্তা করেন, এই যে 237 টাকা বেতনটা বাড়লো, তাহলে এই যে কর্মচারী আছে হয়তো মুষ্টিময় কিছু লোক, আর ম্যাক্সিমামই সাধারণ জনগণ। তো সাধারণ জনগণ ভাববে কি? সাধারণ জনগণ ভাববে যে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি হয়েছে। এই বেতন বৃদ্ধি তারা কত টাকা হয়েছে, কি হয়েছে, এটা তারা খুঁজতে যাবে না। তারা কি ভাববে? তারা ভাববে যে তাদের বেতন বৃদ্ধি পাইছে, তাহলে আমাদের জিনিসপত্র এগুলোর দাম আমাদের বৃদ্ধি করতে হবে, তা নাহলে আমরা চলবো কীভাবে? আসলে তো সত্য কথা, তারা চলবে কীভাবে? তারা আমাদের এই বেতন বৃদ্ধির কথা শুনে তারা জিনিসপত্রের দাম বাড়াই দেবে। এক ধরনের সিন্ডিকেট পার্টি আছে, তারা দাম বাড়াই দেবে। বাজার সিন্ডিকেট পার্টি আছে, তারা দাম বাড়াই দেবে, জিনিসপত্রের দাম বাড়াই দেবে। তাহলে ওই 237 টাকা আমাকে দেওয়ার জন্য আমার 5,000 টাকার ক্ষতি হবে। 5,000 টাকার ক্ষতি হবে। তাহলে এই 237 টাকার আমার কোনো প্রয়োজন আছে? কোনো দরকার আছে? কোনো প্রয়োজন নেই, কোনো দরকারই নেই।
তাই সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করার দরকার নেই। আপনারা জিনিসপত্রের দামটা কমান, যাতে আমরা আমাদের সব কিছু জিনিস ক্রয় সীমার ভিতরে থাকে। আর যদি আমাদের বেতন বৃদ্ধি করতে হয় তাহলে সেরকম বৃদ্ধি করতে পারেন, সেরকমের বৃদ্ধি করেন যাতে একজন কর্মচারী খেয়ে দিয়ে তারা একটু বেঁচে থাকতে পারে। আসলেই তো কর্মচারীদের নুন আনতে পান্তা ফুরোয়। একজন 20তম গ্রেডের কর্মচারী ঢাকা শহরের বুকে বসবাস করে, এক সর্বনিম্ন বাসা ভাড়াও 10,000 টাকা, তা সে 8,250 টাকা তার বেসিক। তাহলে সে কিভাবে বাসা ভাড়া দিয়ে ওই ঢাকা শহরে থাকে? তাহলে তার অবশ্যই কোনো খারাপ দিক সে অবলম্বন করবে, অসৎ পথ অবলম্বন করে, ঘুষ খাবে, সে দুর্নীতি করবে ছোট ছোট, আর সেটা ধরা খেলে তার চাকরি যাবে। তাহলে তার কি অপরাধ? তার তো অপরাধ তৈরি করার সুযোগ আপনারা করে দিয়েছেন। তাই সরকারের দিকে, বর্তমান নতুন সরকারের দিকে এত কষ্ট করে আপনাদেরকে এই সমস্ত জায়গায় বসাইছে আমরা জনগণরা, আমরা আন্দোলনকারীরা, ছাত্র আন্দোলনকারীরা কত কষ্ট করছে। গুলি খেয়ে একজনের চোখ নাই, শত শত মানুষ মারা গেছে। আবু সাইদ এর কথা তো বলবো না, সেও মারা গেছে। এই আন্দোলন করে এই দেশটারে সুন্দর দেখবে, বৈষম্য দূরীকরণ দেশ দেখবে, বৈষম্য থাকবে না, এরকম একটা দেশ দেখবে। তো এটা কি মানে উন্নত দেশে একটা জিনিস দেখছি যে তারা অন্তত তাদের এই কর্মকর্তাদের বিষয়টা তারা খুব ভালোভাবে মেনটেন করে, কিন্তু আমাদের এই দেশটা রাঘব বোয়ালের দিকটা বেশি মেনটেন করে, কিন্তু কর্মচারী ওদের কি, আমরা তো আসলে কুকুরের নাই। আমাদেরকে ব্যবহার করে ওই এক টুকরো মাংস ছুঁড়ে দেয়, এরা তাই ছিঁড়ে ছিঁড়ে খায়, এতে এরা সন্তুষ্ট হয়। তো এই রকমের আর কতদিন, আসলে এরকম আর কতদিন? আমরা এবারে একটা জিনিস আশা করেছিলাম যে এই এত আন্দোলনের পরে অন্তত এই জিনিসটা একটু সুন্দর হবে, বা এই বেতনটা দিকে একটু দেখা যাবে, বা এই কর্মচারীরা খেয়ে পরে কিছুটা টাকা জমায়ে বাঁচতে পারবে, ভবিষ্যতের জন্য তারা কিছু করতে পারবে। ভবিষ্যতের জন্য তো দূরে থাক, নিজেই চলতে পারে না তারা। তাহলে এই জিনিসগুলো আর কতদিন চলবে? এই বাংলাদেশকে আর কোনোদিন ভালো হবে না? হ্যাঁ, এই বাংলাদেশকে তো আমরা ভালো দেখতে চাই। এই দেশে বসবাস করে আমরা গর্ববোধ করতে চাই যে আমরা দুর্নীতিমুক্ত দেশে বসবাস করতেছি। আমরা অন্তত এই আশাটা করছিলাম যে এই সরকার এসে আমাদের এই আশাটা ঘুচাবে, কিন্তু সেই আশাটা আমাদের কি হলো? আমরা কি পেলাম? 237 টাকা পেলাম। এই 237 টাকা তো আমরা চাইনি। আমাদের এই মর্গ ভাতার দরকার নাই, আমাদের বেতন বৃদ্ধির দরকার নাই, আমাদের জিনিসপত্রের দামগুলো একটু কমাই দেন। আর যদি মর্গ ভাতা দিতেই হয়, যেটা দিলে কর্মচারীরা সন্তুষ্ট হবে। একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে আপনি যদি কর্মকর্তাদের 10% বেতন বৃদ্ধি করেন, তাও তাদের বেতনের সাথে কর্মচারীদের যদি 30% করেন, তাও তাদের সাথে পারবে না। কারণ তাদের 78,000 টাকা বেসিক থেকে শুরু করে 1 থেকে 10তম গ্রেড, মানে একটা হ্যান্ডসাম বেসিক। কিন্তু তারপর থেকে যে এই বেসিকগুলো আসলে দুঃখ লাগে। এই যে মানে আমাদের যে সমন্বয়টা, এই সমন্বয়টা হলো না। আন্দোলন করছে সবাই, কিসের আন্দোলন করছে? 1:5। আমার একজন 20তম গ্রেডের কর্মচারী 8,250 টাকা বেতন পায় বেসিক তার। তো সেই বেসিক ইন্টু 5 দিলে কত হয়? 540, 50,000 টাকা হোক প্রথম গ্রেডের একজন কর্মকর্তার। সেখানে 9 গুণ সে বেশি নিচ্ছে, 9 গুণ। তা 9 গুণ বেশি নিচ্ছে, সেখানে আমাদের আন্দোলন হচ্ছে 1:5। তাহলে এই দুর্নীতিটা, এই বৈষম্যটা কবে দূর হবে? জানি না এই কথাগুলো আসলে আমাদের উপর মহলের কানে ঢুকছে কিনা, বা তারা জানে কিনা, বা তার জেনেও তারা না জানার ভান করছে, আসলে আমাদের বোধগম্য হয় না। তাই আমরা আশা করব মাননীয় প্রধান উপদেষ্টা স্যার ও মাননীয় অর্থ উপদেষ্টা স্যারের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের দিকে। আমরা এই অসহায় 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীরা তাকিয়ে আছি। অবশ্যই আমাদের দিকে আপনারা তাকাবেন এবং ভালো একটা ফলাফল আমাদেরকে উপহার দেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফিজ।